হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হিমাচল প্রদেশকে বাই বাই বলে চলে এলাম দিল্লিতে তখন বাজছিল 6:50 মতো, কিন্তু দেখে মনে হচ্ছিল একদম ভোরবেলায় যেন আমরা পৌঁছেছি। জাঁকিয়ে কনকনিয়ে শীতটা কিন্তু পড়েছিল, চারিদিক অন্ধকার আর ঘন কুয়াশাচ্ছন্ন ছিল স্টেশনটা পুরো। আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল কি দিল্লিটাকে যাওয়ার সময় একটু অল্প এক্সপ্লোর করে যাব, কেন কি আমাদের রিটার্ন টিকিট ছিল রাজধানী এক্সপ্রেসে, আর যেটা ছিল দিল্লি থেকে 4:30টার সময়। সেই জন্য ভাবলাম এই সময়টুকু তো আমরা একটু ইউটিলাইজ করতে পারি, দু একটা ছোট ছোট ঘোরার জায়গা এক্সপ্লোর করাই যেতে পারে। সেটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু সেই রকমভাবে হোটেল বুক করা এরকম কোনো কিছুই আমরা করেছিলাম না। এই যে দেখুন, পুরো ঘন কুয়াশাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছিল ভোরবেলায় হয়তো এসে পৌঁছেছি। কিন্তু তখন তো দেখলেনি যে 7টা বেজেই গেছে, এখন তো পুরো 7টা বাজছিল। আর এই রকম অবস্থা, বেশ ভালো লাগছিল। দিল্লি আসার ইচ্ছেও কিন্তু আমার অনেক দিনের ছিল। ফাইনালি দিল্লিটাকেও এক ঝলক তো দেখেই নিতে পারলাম যে দিল্লির যেই রূপটা সেটা কেমন, সেটা এক ঝলকের জন্য তো বেশ দেখাই হলো। তারপর এখানে এসে একটু বাইরে বেরোলাম, বাইরেটা দেখলাম। তারপর সবাই মিলে ওখানে বসে আমরা ওয়েট করছিলাম, কেন কি সবাই সবার মতো গাড়ি বলতে গেছিলো, আমরা গাড়ি ঠিক করছিলাম। আর এখানে আমি প্রচুর বিরক্ত হয়েছিলাম যে কখন যাব হোটেলে, মানে একটু জাস্ট ফ্রেশ হতে চাইছিলাম, সেই জন্য। তো ফাইনালি আমরা গাড়ি বুক করে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপর আমরা বেরিয়ে যাব ঘোরার উদ্দেশ্যে। ওই কোথায় কোথায় ঘুরবো এখনও তো বুঝতে পারছি না, শুধুমাত্র ইন্ডিয়া গেটটা আপাতত একটা প্ল্যানে আছে। তারপরেও যদি আরও দু একটা জায়গায় যেতে পারি তো অবশ্যই যাব। অ্যাকচুয়ালি আমাদের সবারই দিয়ে এক্সপ্লোর করতে ভালো লাগে, তো সেই আর কি, যতটুকু এক্সপ্লোর করা যায় সময়ের মধ্যে ততটুকুই করব। আমাদের দেশটা যে এত সুন্দর সেটা যদি ঘুরে না দেখতাম তাহলে হয়তো কখনো জানতেই পারতাম না। নিজের দেশকে ঘুরে দেখার স্বপ্ন সেই ছোট থেকেই বুনেছিলাম, কিন্তু সেই স্বপ্ন যে সত্যি করতে পারবো সেটা কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তাই ফাইনালি চলে এলাম আমাদের রাজধানী দেখতেও। আমাদের রাজধানী এতটা সুন্দর সেটা এখানে না এলে জানতেই পারতাম না। আমরা যেখানে নেমেছিলাম সেটা ছিল ওল্ড দিল্লি স্টেশন, আর যেটা দেখলেন ভিডিও ক্লিপে সেটা ছিল নিউ দিল্লি স্টেশন। আমাদের রাজধানী এক্সপ্রেস যেটা রিটার্নের ট্রেন ছিল সেটা নিউ দিল্লি স্টেশন থেকে, সেই জন্য আমরা নিউ দিল্লি স্টেশনের কাছে রুম নিয়ে নিলাম, যেন লাগেজ নিয়ে যাওয়ার সময় কোনো অসুবিধে না হয়। রুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। খিদে পাচ্ছিল বেশ, তখন 8:30 9টা মতো বেজে গেছিলো, খাওয়া হয়েছিল না, ওই জন্য খিদে পাচ্ছিল বলে চলে এলাম। এখানে পাওয়া যাচ্ছিল ব্রেড অমলেট, ম্যাগি, চা, ডিম সেদ্ধ। তো আমরা ভাবলাম ম্যাগি তো প্রচুর খেয়েছি পাহাড়ে গিয়ে, তো শুধুমাত্র অমলেটই নেওয়া যাক। এখানে আমরা অমলেট আর সাথে চা নিয়ে নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे नाम दा वे आज सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सद के तेरे काश में दुपट्टे वाली अखियां मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है किथे लड़ाइयां तो अखियां किथे
कदमों से आगे। आंखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কতটা খুশি হয়েছি। আমি আমার হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে, কতটা খুশি, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। তাকে দেখেই মনে হচ্ছে সে ভারী খুশি হয়েছে। সত্যি এইভাবে যে দেখতে পারবো, এইভাবে ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারবো, দেশটাকে ঘুরে দেখার যে স্বপ্নটা, সেটা যে আস্তে আস্তে একটু একটু করে পূরণ হবে সেটা ভাবতেই পারিনি। সব কিছুর জন্য সত্যি আলহামদুলিল্লাহ। আমরা দুজনই ঘুরতে বেশ পছন্দ করি, পুরো পৃথিবীটাকে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। প্রথমে নিজের দেশটাকে ভালো করে ঘুরে নিই, তারপর ইনশাল্লাহ পুরো পৃথিবীটাকে আমরা একসাথে ঘুরবো। ঘুরতে কারই না ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু এই ঘোরার মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, যেটা আমাদের এখন করছে। খারাপ লাগাটা হলো যে ফিরে যেতে হবে, কাজের মধ্যে ফিরতে হবে। কেন কি কাজ না করলে আবার যে ঘুরতে পাবো, ঘোরার যে সুযোগটা সেইটা করতে পারবো না। কিন্তু এই কাজে যেতে তো মন চায় না, এই ঘুরতে পেলে মনে হয় আরেকটু ঘুরে নিই, কিন্তু কিছু করার নেই। সব কিছুই নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। সেই জন্য কাজে তো ফিরতেই হবে, আবার ঘুরতে আসার জন্য কাজ তো করতেই হবে। তাই এই সব কিছু মন খারাপ না করে আমরা সামনের দিকে এগিয়ে চলে আজকের যে দিনটা, আজকে যে জায়গাগুলো সেগুলোই উপভোগ করার চেষ্টা করছি। যতটাই সামনে এগোচ্ছি ততটাই এত ভালো লাগছে না, মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে। এত সুন্দর ওয়েদার, কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডা সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এইখানে এই কাঠবিড়ালিটা সে এতটা কিউট ছিল, সত্যি বলে বোঝানো যাবে না। আমার বিড়াল এমনিই পছন্দ, তার মধ্যে এই কাঠবিড়ালিটা এতটা কিউট ছিল, আমার মনে হচ্ছিল ওকে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা কি আর হয়। কিন্তু সে সত্যিই ভীষণ কিউট ছিল। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম। পুরো ইন্ডিয়া গেটের পুরোটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যতটুকু পারার ততটুকু আর কি এক্সপ্লোর করেছি, যতটুকু সম্ভব হয়েছে আমাদের সময়ের মধ্যে ততটুকু। আর সঙ্গে সঙ্গে তো আমার গাইড রয়েছে, তার যতটুকু হিস্ট্রি জানা আছে সে আমার সাথে শেয়ার করছে। আর এখানে এই যে জায়গাটা সেটা সত্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা বেশ ভালো লাগছিল। আর এখানে কিছু হিস্ট্রি লেখা রয়েছিল, যেটা আমি ভিডিও ক্লিপে একটু একটু করে দেখিয়েছি। আপনাদের যদি দেখার ইচ্ছে বা পড়ার ইচ্ছে হয় তাহলে পজ করে কিন্তু দেখে নিতেই পারেন। কেন কি আমার পুরো হিস্ট্রিটা এখন মনে নেই, হিস্ট্রি আমার সত্যিই মনে রাখা বড় দায়, কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় সেই সময়ের জন্য। আর আমার হাজব্যান্ড যেহেতু আমার সঙ্গে ছিল, সে পুরো হিস্ট্রিটা আমাকে বলছিল। তারপর এখানেও দেখছিলাম, বেশ ভালো লাগছিল, ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম। বেশ সময় ধরে আমরা এই জায়গাটুকুকে এক্সপ্লোর করেছি, পড়েছি, দেখেছি, দেন তারপর বেরিয়েছি। কেন কি হিস্ট্রিটা জানাটাও দরকার, যেহেতু দেখতে এসেছি এখানকার হিস্ট্রিটা জানাটা অবশ্যই দরকার। এই দিকটা দেখার পর এবার আমরা ফাইনালি ইন্ডিয়া গেটটা দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেই জিনিসটা এতদিন ভিডিওতে, ফটোতে, মুভিতে সব কিছুতে দেখেছি, সেই জিনিসটা যে নিজে চোখে দেখব সেটা সত্যি আমার কাছে অবিশ্বাস্যকর। বাট ফাইনালি সত্যি আমরা এখানে এসে পৌঁছে গেছি, বা আমরা এই ইন্ডিয়া গেটটাকে দেখেছি। এই যে মুহূর্তটা, সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো মুহূর্ত ছিল না আমার জন্য, আর সেটা ভাষায় প্রকাশ করাও যাবে না। যে এইভাবে ছোট ছোট জিনিসগুলো যে দেখতে পারবো, এইগুলো দেখার যে স্বপ্ন, আর সেই যে স্বপ্ন পূরণটা, সেটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার ছিল। তো এই পুরো ইন্ডিয়া গেটটা আমি পুরোটা ঘুরে ঘুরে, চারপাশ ঘুরে ঘুরে দেখেছি, একদম ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। নিজের দেশ, নিজের দেশের রাজধানী, নিজের দেশের গেট, তো এটা আমার কাছে সত্যি অমূল্য সম্পদের মতো। তো সেটাই বেশ ভালো করে ঘুরে ঘুরে যতটুকু পেরেছি ততটুকু দেখেছি। মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এখানে অনেকেই এসেছিল, অনেক স্কুল পড়ুয়া যারা থাকে তারাও এসেছিল, তাদেরকে ভিজিটিংয়ের জন্য হয়তো নিয়ে এসেছিল, হিস্ট্রির জন্য হতে পারে। তো অনেকজন ছিল, বেশ ভালো লাগছিল। এখানে সমস্ত এক্সপিরিয়েন্সটা মিলিয়ে সত্যি অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।